আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, ব্রেকিং লাইভে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। বেশ কিছু ব্রেকিং খবর থাকছে আজকের লাইভ সেশনে। প্রথম খবরটি হলো, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় ভেতরে কে জড়িত ছিলেন, কাকে সন্দেহ করা হচ্ছে, কেন ইরান তার শীর্ষ ব্যক্তিদের রক্ষা করতে পারছে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরান এবার শত্রুর বুকে বড় রকম আঘাত হেনেছে। কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, মার্কিন এবং দখলদার দেশটির কতজন নিহত হয়েছে সেই বিষয়টিও জানাবো। পাশাপাশি ইরান মার্কিন সবচেয়ে বড় যুদ্ধ জাহাজে আক্রমণ করার দাবি করেছে এবং ড্রোন ভূপাতিতের মতো ঘটনাও ইরান ঘটিয়েছে, সেই বিষয়টি আমরা জানাবো। দর্শক, প্রথম যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাই সেটা হলো, ইরানের ভেতরে বিশ্বাসঘাতক নির্মূল করতে কেন পারছে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতা তিনি যে বৈঠকটি করছিলেন, কয়েকটি সূত্র দাবি করছে যে তিনি একটা বাংকারের ভেতরে অবস্থান করছিলেন এবং সেই বাংকার থেকে তাকে তার কার্যালয়ে ডেকে আনা হয়েছে। তাকে যে ডেকে আনা হয়েছে এটা আমেরিকা কিংবা ইসরায়েল জানে কি করে? কে তাকে ডেকে এনেছে তার কার্যালয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতার সাথে যে কেউ দেখা করতে পারেন না, অথবা দেখা করতে আসলেও তাদেরকে খুব সিকিউরিটির মধ্য দিয়ে আনা হয়। অনেককে চোখ বেঁধেও নাকি আনা হয়, যারা তার লোকেশন ট্র্যাক করতে না পারে। মানে ইরানের ভেতরেও শীর্ষ পর্যায়ের লোকদেরও চোখ বেঁধে আনা হয়, যাতে লোকেশন অবস্থান বুঝতে না পারে। এরকম তথ্য কিছু কিছু আউটলেট দিয়েছে। তাহলে ইরানের সর্বোচ্চ নেতা একটা জায়গায় মিটিং করছেন, তার সাথে ইরানের সর্বোচ্চ 40 জন শীর্ষ ব্যক্তি একসাথে উপস্থিত। এটা আমেরিকা ইসরায়েলের কাছে তথ্যটা গেল কি করে? এই গেল কি করে, এটার উত্তর চলেন আমরা খুঁজতে শুরু করি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। একটা বিষয় আমাদের প্রথম মনে রাখতে হবে যে ইরানের সর্বোচ্চ নেতা, ইরান যদিও দাবি করেছে যে তিনি কোনো বাংকারে যাননি, তিনি সাহসিকতার সাথেই তার কার্যালয়ে অফিস করেছেন এবং বলেছেন যদি মৃত্যু আসে মৃত্যু বরণ করে নেব, শাহাদাতের তামান্না আমার মানে আমার স্বপ্ন। এটা কে বলেছেন? আয়াতুল্লাহ খামেনি। এটা ইরানের ভাষ্য। তারপরও যখন একজন ব্যক্তি বোঝেন তার মৃত্যুতে একটা রাষ্ট্রের অনেক বড় বা একটা জাতির অনেক বড় ক্ষতি হবে, তিনি নিঃসন্দেহে এই বোকামির জীবন বেছে নেবেন না, এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পারি। কয়েকটি সূত্রের বক্তব্য আসছে এরকম। দর্শক, একটা সেকেন্ড, জরুরি একটা ফোন আসছে। হ্যালো, একটু গেটে শব্দ করেন, আমার ছেলে খুলে দেবে। আমি একটু লাইভে না, আমি লাইভের মধ্যে আছি। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে যে মানুষটিকে হত্যার জন্য আমেরিকা পাগল প্রায়, সেই মানুষটির নিরাপত্তা কারা ব্যর্থ হয়েছে, কারা সেটাকে সঠিকভাবে করতে পারেনি, বা তাকে কারা ডেকে সেই জায়গাটিতে এনেছে, এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিয় বাবু, দর্শক, একটা ব্যাপার আমাদের একটু স্মরণ করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে বিরক্ত করলাম, আমার একটা জরুরি ফোন এসেছিল হঠাৎ করে, সেটার জন্য। আমরা যে ব্যক্তির কথাটা এর আগেও আপনাদের বারবার বলেছিলাম, ইসমাইল কানি, আপনারা তার ছবিটা অনেকে জানেন, তাকে চেনেন। ইসমাইল কানিকে, এই ব্যক্তিকে বারবারই সন্দেহ করা হচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে। তিনি ইরানের রিপাবলিকান গার্ডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। যখন হিজবুল্লাহর প্রধান শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে দখলদার বাহিনী, তার 15 থেকে 20 মিনিট আগে এই ভদ্রলোকের সাথে মিটিং করে হাসান নাসরুল্লাহ। দেখেন কি সেন্সিটিভ একটা ব্যাপার, খেয়াল করবেন। এই ভদ্রলোক যখন তার সাথে গুরুত্বপূর্ণ মিটিং করেন, এরপর তিনি সেখান থেকে, মানে হাসান নাসরুলের সাথে মিটিং করে বেরিয়ে আসেন। এরপর আমরা দেখলাম, আমি আপনাদেরকে সেই ছবি আর দেখাবো, ইসমাইল কানির ছবিটা দেখানোর চেষ্টা করছি। তো
তো সেই ভদ্রলোক ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, আমার ধারণা সাসপেক্ট, বিশ্বাসঘাতক হতে পারে সে। তো এই ব্যক্তি হাসান নাসরুল্লাহর সাথে একটা গোপন স্থানে মিটিং করে বেরিয়ে আসার পর কিছুক্ষণ পর সেখানে অ্যাটাক করে দখলদার বাহিনী। কানি বেঁচে যান, হাসান নাসরুল্লাহ মারা যান। এই ব্যক্তি যখন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া যে হোটেল রুমটিতে অবস্থান করছিলেন সেখানে তিনি গিয়েছিলেন এমন তথ্য পাওয়া গেছে। যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, হাসান নাসরুল্লাহ দুঃখিত ইসমাইল হানিয়ার সেই দেখা সাক্ষাৎ শেষ করে তিনি যখন বেরিয়ে আসেন কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণ ঘটে। তার মানে আরেকজন ব্যক্তিকে, মানে হামাসের সবচেয়ে বড় কমান্ডার, রাজনৈতিক শাখার প্রধানকে আমরা হারালাম। যখন এই ব্যক্তি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান মারা যান, ঠিক তার আগেও এই ব্যক্তির সাথে তাদের লাস্ট লোকেশন, মানে কথা হয়েছে এবং লাস্ট লোকেশন হয়তো বা শেয়ারিং হয়েছে তাদের মধ্যে। মারা যান ইব্রাহিম রাইসি, মারা যান পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। তুর্কি কয়েকটি সূত্র দাবি করছে ইরানের সর্বোচ্চ নেতা তিনি একটি নিরাপদ স্থানে ছিলেন। এখন অনেকে বলবেন যে সেই বাংকারে তো আমেরিকার হিট করতে পারতো না, আমেরিকা তার B-2 বোম্বার্স দিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ইরানের পারমাণবিক ক্ষেত্রে কিচ্ছু করতে পারে না। তার মানে ইরানের সর্বোচ্চ নেতার জন্য তার চেয়েও নিরাপদ বাংকার অবশ্যই ইরান তৈরি করে রেখেছে, কারণ পারমাণবিক বা তাদের যে ইউরেনিয়াম তার চেয়ে মূল্যবান এই খামিনি নামক ব্যক্তিটি। সূত্রগুলো বলছে যে তিনি বাংকারে অবস্থান করছিলেন। এরপর তাদের যে নির্ধারিত মিটিংটি ছিল, এই মিটিংটি পরে ছিল, কিন্তু মিটিংটিকে একটু এগিয়ে এনেছে কোনো একটি সূত্র, অর্থাৎ মিটিংটিকে একটু আগে টেনে আনা হয়েছে। যে টাইমে মিটিংটা ছিল সেই টাইম থেকে একটু আগে মিটিংটা করা হচ্ছিল। এটা ভোরের দিকে একটা মিটিং হতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ সেই শীর্ষ সবাই আসছেন এবং খামেনিকে তার বাংকার থেকে তার কার্যালয়ে ডেকে আনা হয়েছে। যেহেতু ইরান প্রতি মুহূর্তে রিয়েল টাইম ইন্টেলিজেন্সের মাধ্যমে বা স্যাটেলাইট তথ্যের মাধ্যমে ইরানকে অগ্রিম সব তথ্য পৌঁছে দিচ্ছিল যে কখন আমেরিকার মানে বিমান উঠছে, কখন মিসাইল মারছে, এটা তো সঙ্গে সঙ্গে চীন জেনে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ইরানকে দিচ্ছে। বলা হচ্ছে ইরানের যেই টেবিলে এই তথ্যটি দেয়া হয়েছে চীনের পক্ষ থেকে, সেই টেবিলও এটার সাথে জড়িত, অর্থাৎ এই তথ্যটি খামেনিকে নিশ্চিত করা হয়নি বা খামেনির সিকিউরিটি প্রদানকে নিশ্চিত করা হয়নি। তার মানে একজন ব্যক্তি না, একটা টিম কাজ করেছে আমেরিকা বা ইসরায়েলের হয়ে। তারপরে বলা হচ্ছে এই মিটিংয়ে এই মিস্টার কাহিনী, যার নামটি বললাম আপনার ইসমাইল কিয়ানি, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি মিরাকেলি বেঁচে যান এবং বলা হচ্ছে তিনি ইন্টেলিজেন্স হেড। এখন এই ব্যক্তি ইন্টেলিজেন্স হেড, বলা হয় যে মানে হেড অফ ইরান রিপাবলিক গার্ড কুদস ব্রিগেড, যেটা তার প্রধান ছিলেন, ইন্টেলিজেন্স হেডের তথ্য একটি পাওয়া গেছে। অর্থাৎ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বেরিয়ে গেছেন বা কৌশলগত কারণে সেখান থেকে তিনি অবস্থান পরিবর্তন করার পরই এই ঘটনাটি ঘটেছে, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্ন হলো, একটা দেশের সিকিউরিটি সিস্টেম, গোয়েন্দা সিস্টেম কতটা দুর্বল হতে পারে? ইরান তার অনেকগুলো দুর্বলতা কাটিয়ে নিয়েছে, যে কারণে এবার আমেরিকা ইসরায়েল ইরানের ভেতরে আক্রমণ করতে গিয়ে সফলভাবে অনেক কিছু করতে পারেনি, সিস্টেম অকেজো করতে পারেনি। ইরান তার প্রত্যেকটা সিস্টেম অন রেখেছে, যে জন্য আমেরিকা ইসরায়েলের অনেক কষ্ট হয়েছে। কিন্তু আলী খামেনি তার অবস্থান পরিবর্তন করেছেন, বাংকার থেকে তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন, আগের টাইমটা পিছিয়ে টেনে সামনে আনা হয়েছে। তিনি কোন রুমটাতে কখন বসে আছেন, কোন পজিশন থেকে হিট করলে সবগুলো লোক মারা যাবে, এই তথ্যগুলো আমেরিকা বা ইসরায়েলের পাওয়ার কথা কি ভাবতে শুরু করেন। তার মানে ইরানের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকরা এই কাজটির সাথে জড়িত, কনফার্ম বলা যায়। ইতিমধ্যে আরেকটি তথ্য পাওয়া গেছে, আমেরিকা ইতালির মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। বুঝতে পারছেন? তাহলে খেলা জমে উঠেছে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।